উনি এই কথাটা বলছিল যে ওনারা যদি বসায় বাংলাদেশের 1 লক্ষ টাকা বেতন দেওয়া হয় তারপরে উনি কোনো দিন দুবাইতে কিংবা কোনো প্রবাসে উনি যাইব না। নতুন মানুষের বেতন হইতে পারে সর্বোচ্চ আপনার 1000 থেকে 1100 দিরহাম। ওই সূত্রে আপনার পুরান মানুষের কথা চিন্তা করলে দেখা গেছে ওনার বেতন হইতে পারে 1800 কিংবা 2000 অথবা 2500। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বরাবরের মতন আবার চলে আসলাম, আমি মোহাম্মদ রাকিব হোসেন। তো আজকে যেই টপিক নিয়ে কথা হবে তা মূলত হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ভিসা খোলা আছে। এরা শুধু একটা কোম্পানির তরফ থেকে, এটা অনেক বড় একটা কোম্পানি, ট্রান্সগার্ড কোম্পানি মূলত ভিসা প্রোভাইড করতেছে। তো অনেকে চিন্তা করে যে নতুন অবস্থায় ক্যাফেটেরিয়া কিংবা রেস্টুরেন্টে কত টাকা ইনকাম করা যায়। তো নতুন মানুষ আর পুরান মানুষ, যার 0% এক্সপিরিয়েন্স, যার কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই তার, আর যার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আছে, যারা দুবাইতে প্রায় 2 বছর 2.5 বছর কাজ করেছে তাদের আর নতুন মানুষের ভিতরে একটা তফাৎ আছে। নতুন মানুষের বেতন হইতে পারে সর্বোচ্চ আপনার 1000 থেকে 1100 দিরহাম। ওই সূত্রে আপনার পুরান মানুষের কথা চিন্তা করলে দেখা গেছে ওনার বেতন হইতে পারে 1800 কিংবা 2000 অথবা 2500। কারণ কি, ওনার একটা কাজের এক্সপিরিয়েন্স আছে, উনি সেম কাজ 2 থেকে 2.5 বছর যাবত করতেছে। এই তথ্যের মধ্যখানে দিয়ে আমি আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই যা আমার সাথে ঘটে। 2022 সাল, আমার কথাগুলো স্পষ্ট মনে আছে। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলি ভিডিও কলে। তো ওই সময় তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে যে তুমিও কি তোমার ফ্রেন্ডের মতন কোনো সময় বিদেশে যাইবা কি না বা প্রবাসে যাইবা কি না। তো অপর প্রান্ত থেকে এরকম আনসার আসে যে না, উনি কোনো সময় প্রবাস কিংবা বাইরের দেশে যাইব না কিংবা ওইখানে যায় কাজ করবো না। তো কথাটা শোনার পর অনেকটা খারাপ লাগে। ঠিক আছে, উনি এই কথাটা বলছিল যে ওনারা যদি বসায় বাংলাদেশের 1 লক্ষ টাকা বেতন দেওয়া হয় তারপরে উনি কোনো দিন দুবাইতে কিংবা কোনো প্রবাসে উনি যাইব না। তো যাই হোক, ওই সময় ছিল 2022, আজকে সময় 2025। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় ঘুরতে কারো বেশি দিন লাগে না। ঠিক আছে, কার সময় কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় কেউ জানে না। তো ভালো সময় থাকাকালীন উচিত না কারোর কটু কথা বলা কিংবা টিটকারি মারা। তো ওই ব্যক্তিটাই কিছুদিন আগে আপনার এরকম আমার বাসায় আসার পর আমার মার সাথে কথা বলার পর এরকম জানতে চায় যে দুবাইয়ের ভিসা খোলা আছে কি না। ঠিক আছে, সবাই জানে দুবাইয়ের ভিসা বন্ধ, কিন্তু ওই যে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে যে বলি ট্রান্সগার্ড কোম্পানি, এই কোম্পানিটা মূলত আসলেই ভিসা প্রোভাইড করতেছে, ভিসা দিতেছে। তো দেখেন, আজ থেকে প্রায় 3 বছর পর কাহিনী ঘুরে গেছে। ঠিক আছে, উনি দুবাইতে আসতে চায়, উনি প্রবাসে আসতে চায়। ঠিক আছে, তো আপনারা অনেকে চিন্তা করতেছেন যে দুবাইয়ের ভিসা প্রপারলি খুললে তারপরে আসবেন। ঠিক আছে, তো আদৌ জানা নাই যে দুবাইয়ের ভিসা কবে খুলবো, বা কেউ কোনো সিকিউরিটি দিতে পারতেছে না যে আজকে কিংবা 2 মাস পর 3 মাস পর দুবাইয়ের ভিসা প্রপারলি খুলে দেবো, এটা কারোরই জানা নাই। তো এই মুহূর্তে একটা কোম্পানি আপনাদেরকে ফ্যাসিলিটি দিতেছে, ভিসা প্রোভাইড করতেছে। তো আমার মনে হয় যারা দুবাইতে আসার জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন বা দুবাইয়ের একটা ভিসা আপডেট জানতে চাইছিলেন, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিও। তো আশা করি আপনারা এই কোম্পানিতে যোগাযোগ করে ইভেন এই কোম্পানির সম্পর্কে সকল প্রকার তথ্য নিয়ে আপনারা দেখতে পান। তো এই কোম্পানিতে কিছু কিছু বড় বড় এজেন্সি কানেক্টেড, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। আমার মতে প্রত্যেকটা মানুষের জীবনের একটা ডেস্টিনেশন থাকা উচিত, একটা মূল গন্তব্য থাকা উচিত। তো যারা আগে পরে চিন্তা করছেন যে হ্যাঁ কোনো এক সময় কোনো একদিন সময় সুযোগ মিললে ঠিক আছে দুবাইতে আইবেন কিংবা প্রবাসে যাইবেন, কাজ করবেন, নিজের ফ্যামিলিকে সচ্ছল করবেন, নিজের ফ্যামিলির শখ আহ্লাদ পূরণ করবেন, তো তাদের জন্য এই মুহূর্তে একটা সুযোগ ঠিক আছে আপনারা পাইছেন। তো আশা করি সবাই কাজে লাগাইবেন। তো এখন আসার একটা সুযোগ আছে। ঠিক আছে, তো যেহেতু কোম্পানি ভিসা প্রোভাইড করতেছে, কোম্পানির আন্ডারে আপনারা আসতে পারতেছেন। তো আমি মনে করি এই সুযোগটা কেউ হাতছাড়া করেন না। যারা আসতে চাইতেছেন বা আসার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছেন, তো তারা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন। তো এই কোম্পানির সাথে কিছু এজেন্সি কাজ করতেছে, কিছু এজেন্সি কানেক্টেড। তো যারা এই এজেন্সির মাধ্যমে আসতে চান, ইভেন আমি এই দেশে আসার যে এজেন্সিটা বা আমি যেই এজেন্সির মাধ্যমে এই দেশে আসছি, তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। তো আপনারা অবশ্যই কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। আমি ওই এজেন্সির নাম্বার, ওই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব।